আধার তো সবার আছে। এরা যে বড় বড় কথা বলছে, বলছে তোর পিসির বাবা মায়ের সার্টিফিকেট নিয়ে আয়, মানে অভিষেককে বলছে। ওরা পিসিকে মাসিকে সম্মান পর্যন্ত দেয় না, যেমন দেবে কি করে? বাবা মন্ত্রিত্ব গ্রহণ করতে গেছিল, ছেলে যায়নি, কেন? বাবাকে করা হয়েছে বলে। তাদের থেকে আর আপনারা কি আশা করেন? কি আশা করেন? শুনুন, আমরা যখন জন্মেছি, আমরা কেউ না কেউ জন্মে চলে এসেছি কলকাতায়। জন্মেছি কোথায়? বাড়িতে। তার মানে এটা কি হলো? ইনস্টিটিউশন ডেলিভারি নয়, এটা হোম ডেলিভারি। এখন লোকে খাবার দেয়, বলে হোম ডেলিভারি। আর তখন বাড়িতে ডেলিভারি হতো, বলতো কোথায় ডেলিভারি? বাড়িতে। বাড়িতে মানে হোম, হোম ডেলিভারি। তো কোথার থেকে আনা যাবে? কিন্তু যখন আমরা স্কুলে ভর্তি হয়েছি, আমাদের তো একটা ডেট অফ বার্থ দেওয়া হয়েছে। আমি 7 বার এমপি হওয়ার পরেও, 3 বার সিএম হওয়ার পরেও, বর্তমানে 4 বার কেন্দ্রীয় মন্ত্রী হবার পরেও তোমাকে আমাকে কৈফিয়ত দিতে হবে যে আমার ডেট অফ বার্থ। আমার মাঝে মাঝে মনে হয় কি, মুখটাকে কি করে যে কন্ট্রোল করি বুঝতে পারি না। কখনো কখনো মুখটাকে না সুখী করতে ইচ্ছে করে, সুখকর কথা বলে নয়, যে ভাষায় বলা উচিত সেই ভাষায় বলে, কিন্তু বলতে পারি না। তার কারণ আমরা একটা দায়বদ্ধতা মাথায় নিয়ে কাজ করি, তাই। কিন্তু মনে করো না তুমি একা বলবে আর আমি একা শুনবো। দাঁত কপাটি দুটো থাকে, একটা নয়। তোমার একটা দাঁত কপাটি ভেঙে গেছে, তাই তুমি আর একটা দাঁত কপাটি দিয়ে কথা বলো। আমরা কিন্তু সেটা করি না, আমরা ভদ্রভাবে কথা বলি। ভদ্রতা আমাদের দুর্বলতা নয়, এটা মাথায় রাখতে হবে। তাই পরিষ্কার বলছি, আমরা কেন আপত্তি করছি? তুমি পপুলেশন সেন্সাস এতদিন কেন করলে না? বলবে নাম দিনই, নাম তো চেয়েছো 3 দিন আগে। একটা উড়িষ্যার লোককে পাঠিয়ে দিয়েছো এখানে। দুর্গা পুজোয় ছুটি ছিল, ছুটির দিনেই ওদের চিঠি পাঠাতে হয়, যাতে আমাদের চিঠিটা টাইম মতো না পাই। ওদের তো পুজো টুজো কিছু হয় না, ওদের ধর্ম তো অধর্ম, আর আমাদের ধর্ম তো রিয়েল পুজো। সুতরাং উড়িষ্যার একটা লোককে করে দিয়েছে বাংলার পপুলার সেন্সাসের হোতা মির্জাফর বাবু, বাবুজি। বাবুকে জিজ্ঞেস করুন, তুমি তো অনেক দিন হয়ে গেলে ভাই, তুমি এতদিন কেন পপুলেশন সেন্সাস করনি? তোমাকে তো কেউ বারণ করেনি। আমরা আসার আগে একটা এসিসি হয়েছিল, তাতে অনেক লোকের নাম বাদ চলে গেছিল, কারণ সিপিএমের আমলে কাজটা শুরু হয়েছিল, সিরিয়াসলি করেনি, তাতেই তার জন্য আমাদের পপুলেশন কম দেখানো হয়েছিল তখন। কিন্তু আমাদের কাছে তো একটা হিসেব আছে। লক্ষ্মীর ভাণ্ডার কত লোক পায়, কিষাণ ভাণ্ডার কত লোক পায়, কন্যাশ্রী কত পায়, ঐক্যশ্রী কত পায়, তপশিলি বন্ধু কত পায়, জয় জোহার কত পায়, লোকপ্রসার শিল্পীরা কত পায়, খাদ্য সাথীতে কতজন যুক্ত আছেন যাদের ডিজিটাল কার্ড আছে। আমরা আসার পর 1.5 কোটি রেশন কার্ড বাতিল করেছিলাম, কারণ করাপশনের কেস ছিল বলে। রেশন কার্ডের নামে সিপিএমের আমলে টাকাটা তুলে নেওয়া হতো, খাদ্যগুলো তুলে নেওয়া হতো, আমরা বাতিল করেছিলাম, করে আমরা ডিজিটাল কার্ড করেছিলাম। তো ডকুমেন্ট তো একটা আমাদের কাছে আছে। আজকে লোকে ভয় দেখাচ্ছে এমন করে, লোকে ব্যাংকের টাকা তুলে নিচ্ছে বলছে। এ আবার কি? তো ব্যাংকের টাকা তুললে, ব্যাংকটা লসে রান করলে, কি গদি বাবু, কি মির্জাফর বাবু, টাকা রাখবেন কোথায়? কত আর বিদেশে পাচার করবেন? বিদেশও তো আস্তে আস্তে আপনাদের মুখটা দেখতেই পাচ্ছে। এমনকি যে কথা আমরা কোনোদিনও বলি না, সে কথা পর্যন্ত
বাইরের লোকেরা আজকে বলছে। আমি আপনাদের তো বলেছি কত লোকের নাম 2002-এ ছিল, তাদের নামও বাদ দিয়েছে। হ্যাঁ, কেউ মারা গেলে যদি নেক্সট ইলেকশনে বাদ দিত আমার কিছু বলার ছিল না, বা এখন মারা গেছে বাদ দিচ্ছে নতুন করতে গিয়ে, আমার কিছু বলার নেই। আমরা জেনুইন ভোটারদের কথা বলছি। আমি আপনাদের একটা কাগজ দেখাচ্ছি। দ্বিজেন মুখোপাধ্যায়ের নামটা শুনেছেন? জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে আমরা প্রোগ্রাম করছি। রবীন্দ্রসঙ্গীতের যিনি একজন মহাগুরু, লিজেন্ডারি ফিগার। তাহলে 2002-এ তুমি যে ভোটার লিস্টটা ম্যাপিং করে বের করলে, দ্বিজেনদের নাম তো নেই। দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম ছিল না তখন, বাড়িকে বাড়ি উড়িয়ে দিয়েছি। দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম যদি ওড়াতে পারে তো সবার নামই এরা ওড়াতে পারে। ওনার বাড়ি, উনি 1989-এ সল্টলেকে চলে যান। তার আদি বাড়ি ছিল শ্যামপুকুরে। 2002-তে তার পরিবারের নাম নেই, কারো নেই। এবার সল্টলেকের বাড়িও লোপাট, যেখানে প্রেজেন্ট থাকতেন পরিবার নিয়ে। এই দেখুন দুটো ভোটার লিস্ট, HA81 হাউস নাম্বার নাই, এটাও নেই। শ্যামবাজার নাই। তো আপনি ভুল করলে, আপনার ভুল ধরলে কত টাকা পানিশমেন্ট হয়? জনগণ ভুল করলে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেয়। বাবা মা সার্টিফিকেট না দিতে পারলে ভোটার হতে পারবে না। তাকে আবার জন্মে প্রমাণ করতে হবে আমি ভারতবর্ষের নাগরিক, আমি ভারতবর্ষের ভোটার, আমি বাংলার ভোটার। এতই যদি তোমার সত্যি দেশপ্রেম, একটা উত্তর দাও। ইলেকশন বাউন্ড 4টে স্টেট। ফেব্রুয়ারিতে তুমি ইলেকশন ডিক্লেয়ার করবে, হাতে রইল কবে? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3টে মাস। 3টে মাসের মধ্যে তুমি বাড়ি বাড়ি গিয়ে 10 কোটি লোক তার ফর্ম ফিল আপ করে সব হবে? যে কাজটা 2.5 বছর 3 বছর লাগে, লোকের ধৈর্যের বাঁধ ভাঙবে না। তুমি পরে করতে আপনার ইলেকশন। কই তুমি বলছো বাংলাদেশি রোহিঙ্গা,